ফজল দাদা, আপনার কি প্রশ্ন করার অভ্যাস আর শেষ হবে না? আপনি সেই কিন্তু নির্বাচনের আগ থেকে প্রশ্ন করতেছেন দাদা, কিন্তু এই আমেরিকার মুখ দিয়া যেসব কথা আপনি শোনাইতে চাচ্ছেন সেটা কিন্তু আমেরিকা বলবে না। সেটা কিন্তু আপনার বুঝা যাওয়া উচিত। তারপরও প্রশ্নটা করছেন, কিন্তু কি শর্টটা দিল আমেরিকা, বুঝতে পারছেন? আমেরিকা বড় কিলিকবাজ দেশ, এটা আপনি নিশ্চয়ই বুঝেছেন। যাই হোক, উইথ ডিউ রেসপেক্ট, বাংলাদেশের সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী, তিনি আপনার যুক্তরাষ্ট্র সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলারের কাছে একটা কঠিন প্রশ্ন করেছিলেন। দর্শক, ব্রিফিংয়ে মুশফিক ফজল আনসারী তার কাছে জানতে চান যে বাংলাদেশে এই মুহূর্তে ইন্ডিয়া আউট, মানে ভারতীয় পণ্য বর্জন করুন, এই যে একটা কি বলে যে প্রচারণা বৃহত্তরভাবে ছড়িয়ে পড়েছে, এটা সম্পর্কে আসলে আমেরিকার বক্তব্যকে তিনি একটু অ্যাড করেছিলেন। বাংলাদেশে একতরফা ভুয়া নির্বাচনের পর প্রতিবেশী ভারতের তৈরি পণ্য বর্জনকে উৎসাহিত করছে জনগণ। তাদের সন্দেহ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখছে ভারতীয় কর্তৃপক্ষ। এই পরিস্থিতিকে কিভাবে মূল্যায়ন করবেন? এখন ম্যাথিউ মিলার কি বলছে দেখেন, যে এই প্রচারণা সম্পর্কেও আমরা অবহিত। আমি অবশ্যই ভোক্তাদের নিজেদের সিদ্ধান্ত নিয়ে কোনো রকম মন্তব্য করতে চাই না, সেটা বাংলাদেশ হোক বা বিশ্বের অন্য কোথাও। কিন্তু বাংলাদেশ এবং ভারত উভয়ের সঙ্গেই আমাদের সম্পর্ককে আমরা মূল্যায়ন করি। এখানে আমেরিকার এই অংশটা বক্তব্যটা শুনলে আমার মনে হয় যে যারা ভাবেন যে আমেরিকা ইন ফিউচার কিছু বলবে করে, ভাই এই যে দেখেন, অবাধ, মুক্ত, নিরাপদ এবং সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক অঞ্চল, এই ইস্যুটাতেই কিন্তু আমেরিকা বাংলাদেশের কাছে মোটামুটি একটা আটকা অবস্থায় আছে। কারণ ভারতের সাথে যে ইন্দো প্যাসিফিক এই যে একটা টিম তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেই ইন্দো প্যাসিফিকে বাংলাদেশ ঢুকলে আমাদের সেন্ট মার্টিন সহ আরও বেশ কিছু সুযোগ সুবিধা কিন্তু আমেরিকা পাবে। আর সেটাতে বিপদে পড়বে কে? চীন। আর এখন পর্যন্ত বাংলাদেশ যেহেতু ইন্দো প্যাসিফিক এই জোনে কানেক্টেড হয় নাই, এখন আমরা কিন্তু ঝুলাইতে পারতেছি, অনেক কিছু আমেরিকার থেকে আদায় করে নিতে পারতেছি। কারণ চীনও চাচ্ছে, আপনারা জানেন যে এই মুহূর্তে লাক্ষাদ্বীপে মানে ভারতের নৌবহর গঠিত হচ্ছে, মালদ্বীপের সাথে ঝামেলা। এখন চীন চাচ্ছে আমাদের এই অঞ্চলটা যেন কোনোভাবেই ইন্দো প্যাসিফিকে না যায়। আবার কোথাও না কোথাও পুতিনকে কিন্তু চাচ্ছে না। তো এখন বাংলাদেশের সাথে রাশার হটস্পট একটা সম্পর্ক, হচ্ছে চীনের হটস্পট একটা সম্পর্ক, ভারতের সাথে প্রধানমন্ত্রী একা কিন্তু সবগুলোর সাথে খেলেন। এখন তারা বলছে যে এই অঞ্চলে মানে অভিন্ন স্বার্থে দুই দেশের সরকারের সাথেই আমেরিকা কাজ করে যাবে মিত্রতার সহিত। বুঝতে পারছেন, আমেরিকা সোজা বাংলা যেটা বলছে, ভারতীয় পণ্য বর্জন নিয়ে যে আমেরিকা হ্যাঁ আমরা এটাকে সমর্থন করি অথবা না এটা ভালো হয়েছে, জীবনেও ভাই আমেরিকা কোনো কথা বলবে না। তবে এখানে গুরুত্বপূর্ণ একটা বক্তব্য হচ্ছে ডক্টর ইউনূসের ইস্যুতে। ডক্টর ইউনূসের পক্ষে আমরা যদি দেখি আমেরিকার ম্যাথিউ মিলারের যে বক্তব্য, তিনি বলছেন যে আপনার আচ্ছা, মার্কিন পররাষ্ট্র মুখপাত্র ম্যাথিউ মিলার বলছেন যে মোহাম্মদ ইউনূসের মামলাকে ঘিরে যুক্তরাষ্ট্র সরকারের উদ্বেগের বিষয়ে আমাকে কথা বলতে শুনেছেন। ডক্টর ইউনূসকে হয়রানি এবং ভীতি প্রদর্শনের জন্য তারা বাংলাদেশের আইনের বড় রকমের অপব্যবহার করতে পারে। এসব বিষয়েই সাধারণভাবে মন্তব্য করেছেন রাষ্ট্রদূত পিটার হাস। বাংলাদেশে মার্কিন সরকারের সর্বোচ্চ র্যাঙ্কিং প্রতিনিধি হিসেবে তার সক্ষমতার অধীনে তিনি তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তো এই মুহূর্তে ডক্টর ইউনূসের ইস্যুটাতে আপনারা জানেন যে মার্কিনিরা বরাবরই তোলপাড়। আর কয়েকদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়রানি ভয় দেখানোর জন্য বাংলাদেশের আইনে বড় রকমের সম্ভাব্য মানে অপব্যবহার করা হতে পারে। রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়েও যুক্তরাষ্ট্র সচেতন। তিনি যুক্তরাষ্ট্রের সরকারের সর্বোচ্চ প্রতিনিধি হিসাবে তার সক্ষমতার অধীনে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের ডাক সম্পর্কেও মার্কিন পররাষ্ট্র দপ্তর অভিহিত। এই বিষয়গুলা আপনার যখন সাংবাদিক মুশফিক ফজল তিনি আপনার উপস্থাপন করলেন, তখন আমরা দেখলাম যে মার্কিনিরা আসলে এই ব্যাপারে কোনো রকম বক্তব্য দিতে রাজি না। তবে ডক্টর ইউনূসের ব্যাপারে বরাবরই তারা কনসার্ন করে আসছে যে বিষয়টাকে আন্তর্জাতিকভাবে দেখা হচ্ছে। এখন ডক্টর ইউনূসের ইস্যুটা যে একটা অবস্থানে পাকাইছে, সেখানে আসলে কথা বলাটাও একটু প্রশ্নবোধক একটা ইস্যু হয়ে গেছে। তো ভালো থাকুন, আসসালামু আলাইকুম।